৭০ জন সচিবের যৌথ আপত্তির কারণে নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়ন সাময়িকভাবে থেমে গেছে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে ডিসেম্বরের মধ্যেই নির্দেশনা আসবে এবং জানুয়ারির শেষ সপ্তাহের মধ্যে কর্মচারীরা নতুন হারে বেতন হাতে পাবেন। এই বিষয়ে আজ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আপডেট সামনে এসেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। পাশাপাশি ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত নবম জাতীয় পে স্কেলকে ঘিরে আবারও আলোচনার ঝড় বইছে। কয়েক মাস ধরে যে অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, হঠাৎই তার গতিপথ বদলে গেছে। জানা গেছে দেশের প্রায় ৭০ জন সচিব একসাথে স্কেলটির বাস্তবায়নের বিরোধিতা করেছেন। প্রশাসনের উচ্চ পর্যায়ে এমন অবস্থান কর্মচারীদের মধ্যে নতুন করে শঙ্কা তৈরি করেছে। বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনও জানিয়েছে যে নবম পে স্কেল আপাতত স্থগিত রাখা হয়েছে। তারা বেতন কাঠামো, ভাতা বৃদ্ধি, পেনশন সংশোধন সহ নানা বিষয়ে আপত্তি তুলেছেন। এই স্থগিতাদেশ সাধারণ কর্মচারীদের জন্য শুধু বেতন বৃদ্ধিতেই বিলম্ব নয়, ভবিষ্যৎ আয়ের পরিকল্পনাতেও অনিশ্চয়তা তৈরি করছে। যদিও সচিবদের এ বিরোধিতা অপ্রত্যাশিত, তবুও প্রধান উপদেষ্টা পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর রয়েছেন। তিনি জানিয়েছেন ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত নির্দেশনা প্রদান করা হবে। তার এই বক্তব্য কর্মচারীদের মাঝে কিছুটা আশার সঞ্চার করেছে। সাধারণত নতুন বেতন প্রক্রিয়া চালু হলে জানুয়ারির শেষ দিকে সংশোধিত বেতন হাতে আসার কথা। নবম পে স্কেল কার্যক্রম কেবল বেসিক বেতন বাড়ানোর বিষয় নয়, ভাতা, পেনশন এবং অন্যান্য আর্থিক সুবিধাতেও উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। বিশেষ করে দীর্ঘদিন চাকরি করেছেন বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা এর সরাসরি সুফল পাবেন। তবে সচিবদের আপত্তির কারণে বাস্তবায়ন বিলম্বিত হওয়ায় কর্মচারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মত, সরকার সময়মতো সিদ্ধান্ত নিলে সচিবদের আপত্তি দীর্ঘস্থায়ী হবে না। প্রশাসনের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। একদিকে কর্মচারীদের দাবি পূরণ, অন্যদিকে সচিবদের উদ্বেগ নিরসন, উভয়ই সামাল দিতে হবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কর্মচারী সমাজ স্থগিতাদেশের দিকেই নজর রাখছে। অনেকে আশঙ্কা করছেন কার্যক্রম আবারও পিছিয়ে গেলে অসন্তোষ বাড়তে পারে। তবে প্রশাসন বারবার আশ্বস্ত করছে যে ডিসেম্বরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং জানুয়ারির শেষে কর্মচারীরা নতুন স্কেল অনুযায়ী বেতন পাবেন। নবম পে স্কেলের বাস্তবায়ন শুধু আর্থিক দিক নয়, মানসিক স্বস্তি ও নিরাপত্তার বিষয়ও। বহুদিন ধরে কর্মচারীরা নতুন স্কেল প্রত্যাশা করছেন। এমন অবস্থায় স্থগিতাদেশ তাদের মধ্যে দুশ্চিন্তা তৈরি করেছে, কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্য তাদের মনোবল ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সবশেষে বলা যায়, সরকারি কর্মচারীরা এখন একই সাথে উদ্বেগ ও আশার মধ্যে রয়েছেন। সচিবদের আপত্তি প্রক্রিয়াকে ধীর করেছে, কিন্তু প্রশাসনের অবস্থান কর্মচারীদের নতুন স্কেল দ্রুত পাওয়ার প্রত্যাশা জিয়ে রেখেছে। সফল বাস্তবায়নের জন্য প্রশাসনিক উদ্যোগকে দ্রুত ও সুসমন্বিত হতে হবে। দেশের কোটি কর্মচারী অপেক্ষায় আছেন সেই দিনের, যেদিন তারা নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন।